আসসালামু আলাইকুম। ফার্স্ট পার্টে আমরা আমাদের ইউআই স্টাইল পোর্টফোলিও মোশন গ্রাফিকের অর্ধেক কমপ্লিট করেছিলাম। এই পর্বে বাকিটুকু কমপ্লিট করব ইনশাল্লাহ। চলুন শুরু করি। সো আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আমাদের ক্যামেরা জুম আউট হয়ে আবার এই স্ক্রিনে আসছে। ওকে, আপনারা যত সময় দিবেন তত এগুলো আরও পলিশড করতে পারবেন। যেমন এই টেক্সটগুলো ভালো ফন্ট সিলেক্ট করা, এটার মধ্যে আরও কিছু ইফেক্ট দেওয়া, লাইক সিসি লাইট সুইপ বা যাচা দিতে পারেন। এগুলো যত সময় দিবেন তত আরও ভালো হবে। আমি তো টিউটোরিয়াল যাতে লম্বা না হয় এই জন্য দ্রুত করছি। ওকে, এবার আমাদের এই বাটনটা ক্লিক করবে এবং আমরা অন্য স্ক্রিনে চলে যাব। সেখানে বাটনটা ক্লিক দেওয়ার জন্য আপনি মাউস অ্যানিমেশন করতে পারেন, মাউস এসে ক্লিক করবে। অথবা আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা সার্কেল শেপ লেয়ার নেই, এটাকে হালকা গ্রে কালার, সেটা যেখানে ক্লিক দিবেন সেইখানে নিয়ে রাখবেন। থ্রিডি করে দেই, সব লেয়ার এখন থেকে থ্রিডি করতে হবে। সেটা ক্লিক অ্যানিমেশন করার জন্য আমরা এটা জুম আউট হওয়ার পর এখান থেকে ক্লিক অ্যানিমেশন শুরু হবে। সো এখানে আমরা শেপ লেয়ারটা সিলেক্ট করব, টি ক্লিক করে অপাসিটি আনবো। অপাসিটিতে কি ফ্রেম দিয়ে কি ফ্রেমটা একটু সামনে রাখি এবং ফার্স্ট ফ্রেমে আমাদের অপাসিটি থাকবে 0। সো এখানে 100 না, আমি এটার অপাসিটি একটু কমিয়ে 70 করে দেই। হ্যাঁ, এটা থাকবে আমাদের অপাসিটি। সো অপাসিটি আপ হবে, এটা বেশি লং হয়ে গেছে, ছোটো করে দেই। অপাসিটি আসবে এবং আমাদের ক্লিক অ্যানিমেশনটা হবে। সো আমাদের শিফট এস ক্লিক করে স্কেল এখানে নিয়ে যাই, একটু সামনে নিয়ে এটাকে করে দেবো হচ্ছে 80%, এবং এটা আবার একটু সামনে গিয়ে 100। জাস্ট ক্লিক অ্যানিমেশন হচ্ছে। ওকে, সো আমাদের ক্লিক অ্যানিমেশন হচ্ছে। ওকে, সো আমাদের ক্লিক অ্যানিমেশন মোটামুটি একটা পর্যায়ে গেছে। এবার ক্লিক শেষ হওয়ার সাথে সাথে আমাদের অপাসিটি আবার 0 হয়ে যাবে, লাইক দিস। সো আসছে, ক্লিক হয়েছে, শেষ হয়ে গেছে। ওকে, সো ক্লিক হওয়ার সাথে সাথে আমাদের এই যে ক্লিক এখানে শেষ হয়েছে। সো আমরা এই ফ্রেম থেকে এই স্কেলের লাস্ট ফ্রেম থেকে আমাদের এই যে অ্যারোটা এটা শ্যুট হবে এবং অন্য স্ক্রিনে চলে যাবে। সো আমরা অ্যারো লেয়ারটা ধরি। কাজ করার সময় যদি লেয়ারগুলো নেমিং করে রাখতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয়। 6 এবং 7, এই যে এই লেয়ার দুটো হচ্ছে আমাদের। সো আমাদের 7 লেয়ারটা 6 লেয়ারের সাথে নাল প্যারেন্ট আছে। সো আমরা 6টাকে অ্যানিমেট করলেই 7টা অ্যানিমেট হবে। ওকে, এটার অ্যাঙ্কর পয়েন্টটা আমি একটু সেন্টারে আনি। ওকে, সো এখান থেকে আমাদের অ্যারোটা শ্যুট হবে এবং সাথে সাথে আমাদের একটা লাইন অ্যানিমেট হবে। সো আমরা প্রথমে পজিশন ক্লিক করি, সামনে যাই এবং এটা সামনে আনি, পজিশন ইনক্রিজ করে, এক্স পজিশন ইনক্রিজ করে এটা সামনে নিয়ে আসি। ওকে, সো ওদের ওকে ওকে সো অ্যারোটা যাওয়ার সাথে সাথে পিছনে একটা লাইন বের হবে। সো লাইনটার জন্য আমরা একটা লাইন ড্র করব পেন টুল ইউজ করে। পেন টুল দিয়ে আমরা এখান থেকে যেখানে অ্যারোটা ছিল সেখান থেকে এই অ্যারো পর্যন্ত এই যে এখানে একটা লাইন আঁকবো, লাইক দিস। ফিল অফ করি, স্ট্রোক অন করে দেই, স্ট্রোকটা হালকা গ্রে কালার। ওকে, এটাকে অবভিয়াসলি 3D করবো, অ্যারোর সাথে অ্যালাইন করে দেই। ওকে, এবার শেপ লেয়ারটা আমরা অ্যানিমেট করবো। সেটার জন্য ট্রিম পাথ অ্যাড করে করতে পারেন অথবা স্কেল দিয়েও করতে পারেন। এটা যেহেতু আমরা অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে আনবো এবং স্কেল কি ফ্রেম দিব, ফার্স্ট ফ্রেমে এটা আনলিঙ্ক করে দেব। আমরা শুধু এই যে এইটা অ্যানিমেট করবো, এই যে ফার্স্ট ভ্যালুটা। সো প্রথম ফ্রেমে থাকবে হচ্ছে 0 এবং এই ফ্রেমে 100। সো আমাদের অ্যানিমেশনটা হবে এরকম, অ্যারোটা শ্যুট হবে সাথে সাথে এটাও বের হয়েছে। ওকে, এবার ক্যামেরাটা অ্যানিমেট করতে হবে না, আমাদের কিছু দেখা যাচ্ছে না। সো এখান থেকে একসাথেই আমাদের সব ক্যামেরাও অ্যানিমেট হবে। সো ক্যামেরার জন্য পজিশন এবং সেম সেম লাস্ট ফ্রেমে গিয়ে ক্যামেরাটা আমরা এই সাইড নিয়ে আসবো, দিস। ওকে, এরকম।
এটা কিন্তু অ্যালাইন হয় নাই। বুঝে আমরা অ্যারোটাকে একটু পিছনে নিয়ে আসতে পারি। ওকে, আর স্ট্রোকের কালারটা আমার মনে হয় হোয়াইট দিলেই ভালো হয়, যাতে অ্যারোটার সাথে ম্যাচিং থাকে। হুম, গুড। আর এইগুলো একটু সিলেক্ট করে আমি কি ফ্রেমটা ইউজ করে দেই, এটাও এটাও এবং আমাদের ক্যামেরার নাল অবজেক্টটারও। ওকে, সো দেখি একবার প্রিভিউ। ওকে, সো আমাদের বাটন ক্লিক হচ্ছে এবং অ্যারো শুট হচ্ছে। ওকে, সো এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি আমরা এই পর্যন্ত আসে নাই। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব এবং মোশন টুলস থেকে যে ইফেক্ট কন্ট্রোল যে আমরা মোশন সো আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব এবং যে মোশন টাইল ইফেক্টটা দিয়েছিলাম এটার আউটপুট উইথটা আরও একটু বাড়াবো। ওকে, এরপর হচ্ছে আপনাদের করা যে কোনো একটা বেস্ট কাজ, যে আপনাদের বেস্ট করা একটা কাজ এখানে নিয়ে নেবেন। আমি একটা নিয়ে নিচ্ছি, আমি র্যান্ডমলি একটা কাজ নিয়ে নিলাম আমার। সো আপনাদের করা একটা কাজ নিয়ে নেবেন এবং এটাকে স্কেল দিয়ে ছোট করে নিই। 3D করে নেবেন অবশ্যই, স্কেল দিয়ে নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন। হুম, সেটা আর একটু সামনে দিই, তবে এখানেও ঠিক আছে। ওকে, সো এবার এটার মধ্যে দিব শ্যাডো স্টুডিও। সো ইফেক্ট অ্যান্ড প্রিসেটস থেকে শ্যাডো স্টুডিও 3 এটাকে দিয়ে দেবো। এটার অপাসিটি একটু কমিয়ে দেই, 30ও বেশি মনে হচ্ছে, 20 দেই। আচ্ছা, সো এবার আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটার কর্নারগুলো একটু রাউন্ড হবে। সো কর্নারগুলো রাউন্ড করার জন্য আমরা এখান থেকে রাফ এন্ড এজেস ইফেক্টটা দিব। রাফ এন্ড এজেস ইফেক্ট এটা সিলেক্ট করে এটার উপর ছেড়ে দেব এবং রাফ এন্ড এজ ইফেক্টটা অবশ্যই শ্যাডো স্টুডিওর উপরে হবে। শ্যাডো স্টুডিও সিলেক্ট করে নিচে নেমে দিই। রাফ এন্ড এজেস দিলে কি হয়, আমাদের এইজগুলো একটু রাফ হয়ে যায়। সো এটাকে আমরা এটা একটু বাড়াই, বর্ডারটা বাড়াই, রাফ হয়ে গেছে, এটা বাড়াইয়া আমরা হচ্ছে ফ্র্যাক্টাল ইনফ্লুয়েন্স এটা 0 করে দেব। এটা 0 করে দিলে জাস্ট আমাদের কর্নারগুলো এফেক্ট করবে। সো সিলেক্ট করে আমরা বর্ডার আরও ইনক্রিজ করি, তাহলে দেখতে পাবো। ওকে, সো আমাদের কর্নারগুলো মোটামুটি রাউন্ড হয়ে গেছে। হুম, সো ভিডিওটার অ্যাঙ্কর পয়েন্টটা এই কোণায় নিব। এদিকে আসার পর ভিডিওটা এখান থেকে চালু হবে। সো আমি চাচ্ছি যখন অ্যানিমেশনটা শেষ হয়েছে, জাস্ট যেখানে শেষ হয়েছে অ্যানিমেশনটা শেষ হওয়ার একটু আগেই আমার এই ভিডিওটা শুরু হবে। সেটার জন্য জাস্ট স্কেল এবং রোটেশন নেব, ক্লিক করে স্কেল এবং রোটেশন। সো স্কেলে কি ফ্রেম দেই এবং জেড রোটেশনে কি ফ্রেম দেই, দুটা কি ফ্রেম সিলেক্ট করে একটু সামনে দিয়ে এখানে আমরা রোটেট করব এখান থেকে এবং স্কেল দিব 0। এরকম হচ্ছে। কি ফ্রেমটা আরও কাছে আনি এবং দুইটাকে সিলেক্ট করে বাউন্সার থেকে বাউন্সারটি ক্লিক করব। ওকে, সেটা হচ্ছে এটার আর একটু ক্লোজে আনি, আর এটার যে বাউন্সারের যে অ্যাম্পলিটিউড এটা হচ্ছে কমিয়ে দেই 25। ওকে, স্যার অ্যানিমেশনটা আরেকবার দেখি। ওকে, সেটা কোনো বেশি ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, যখন আমরা লাস্টে সবগুলোর মোশন ব্লার অন করবো তখন এটা আরও স্মুথ দেখাবে। ওকে,
আর এটার যে ইনফরমেশনগুলো আমি যাচ্ছি ইনফরমেশনগুলো সাইডে লেখা আসবে। So, আমি কিছু টেক্সট দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা অবশ্যই একটু ভালো দেখে টাইম নিয়ে ভালো ফন্ট সিলেক্ট করবেন। এবার অবশ্যই 3D করে দেবেন, সবগুলো 3D করে অ্যাডজাস্ট করে নেবেন। So, আমি আমার ভিডিও লেয়ারটা টেক্সট লেয়ারের উপরে নিয়ে যাই, তাহলে শ্যাডোটা আমার টেক্সটের উপর পড়বে, এটা আরও কুল দেখাবে। সো আমাদের এটা পপ হওয়ার সাথে সাথে আমাদের টেক্সট অ্যানিমেশন শুরু হবে। সো পেটে দেই, প্রথমে এটা সিলেক্ট করে এই অ্যানিমেশনটা দেব। ওকে, এবং সাথে সাথে এটাও। সো এগুলো টাইমিং একটু ঠিক করে দেই, এটা আর একটু ফাস্ট হোক। লিখি ওকে। সো এতটুকু হয়েছে, ক্লিক, এটা পপ এবং বাকিগুলো। এবং এবার টেক্সট অ্যানিমেশন শেষ হওয়ার সাথে সাথে আমাদের ক্যামেরা নিচের দিকে চলে যাবে। সো আমরা নালটা সিলেক্ট করি, ক্যামেরার পজিশন কি ফ্রেম দিয়ে একটু সামনে গিয়ে আমাদের ক্যামেরাটা নিচের দিকে যাবে, লাইক দিস, এবং একটু সামনের দিকেও যাবে। এরকম। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবার হয়ে গেছে, রিভিল হয়ে, সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবার দেখা যাচ্ছে। সো আমরা আবার সলিডটা সিলেক্ট করব এবং মোশন টাইল থেকে উইথটা আরেকটু বাড়াবো এবং সাথে সাথে আমাদের হাইটটাও বাড়াতে হবে। ওকে, সো এখান থেকে নিচে এটা সিলেক্ট করে এইজটা দিয়ে দেবো। তো এবার আমরা এখানে আমাদের রিলসের কাজগুলো দেখাবো। তো আপনাদের করা ভালো দুটো রিলস নেবেন, আমি নিয়ে নিচ্ছি। সো আমি দেখানোর জন্য দুটো রিলস নিয়েছি, দুটাকে স্কেল দিয়ে ছোট করে নেবেন এবং অবশ্যই থ্রিডি করে নেবেন দুটাই। সিলেক্ট করে এদিকে নিয়ে আসবেন এবং পজিশন মতো অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এটা একটু এদিকে আরও ছোট করে নেই। ওকে, সেমভাবে আমরা এর মধ্যে রাফ এন এজেস দিয়ে আমরা কর্নারগুলো রাউন্ড করে নিব। সো আমরা আগেরটা থেকেই রাফ এন এজেস ডুপ্লিকেট করে আর শ্যাডোজটা দুটাই ডুপ্লিকেট করে এই দুটাতে পেস্ট করে দিই। ওকে, সাদা ব্যাকগ্রাউন্ড হয় ব্লেন্ড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা এটা অ্যানিমেট করব। আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা এই কোণায় নেব, এই কর্নার থেকে আমরা অ্যানিমেট করব। সো ক্যামেরাটা যখন নিচে নামবে, আচ্ছা নাল অবজেক্টটা দেখি কোথা থেকে শুরু হয়েছে অ্যানিমেশনটা, এখান থেকে শুরু হয়েছে। সো এটা যখন নামবে, নামার আগে এখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে আমার। সো এটা সিলেক্ট করি, স্কেল রোটেশন নিব, স্কেল এবং জেড রোটেশন একটু সামনে রাখবো। এরপর এদিক থেকে রোটেশন হবে। ওকে, লাইক দিস।
দুটো সিলেক্ট করে বাউন্সার থেকে বাউন্স ইট। ওকে, এটা সিলেক্ট করে অ্যামপ্লিটিউড কমিয়ে দিব। ওকে, সেমভাবে এটাও, এটা শেষ হওয়ার আগেই এটা স্কেল রোটেশন, রোটেশন কে একটু সামনে, তারপরে আবার সরি, এটা অ্যাঙ্কর পয়েন্টের কোণায় নেওয়া হয় না, এই কোণায়, এবং রোটেশন এইদিকে, স্কেল 0, দুটা সিলেক্ট, বাউন্স ইট। ওকে, দেখি একবার দেখি আমরা। সো এবার আমরা এখানেও কিছু টেক্সট দিয়ে দিব। সো এবার কী হবে, এবার হচ্ছে আমাদের এই স্ক্রিনটা ট্রানজিশন হয়ে আমাদের আরেকটা স্ক্রিনে যাবে, যেখানে কানেক্ট বা কন্ট্যাক্ট মি, যেখানে কন্ট্যাক্ট মি একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করবে, একটা হাত এসে হাতের অ্যানিমেশন ক্লিক করবে, আমার অরিজিনাল ভিডিওতে যেরকম আছে। এটা করার জন্য আগে আমরা এইটা ট্রানজিশন করে আউট করি। এটা করার জন্য আমরা কি করব, এখানে যা যা ভিজুয়াল দেখা যাচ্ছে, যেমন এই রিলস, এই লেখাটা, এটা এবং এই যে অ্যারো শেপ এবং এই ভিডিওটা, এগুলো দেখা যাচ্ছে। সো এগুলো সব সিলেক্ট করবে এক এক করে, শিফট ক্লিক করে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট না হয় যাতে, সিলেক্ট করবে এবং অ্যারোটা বাকি আছে। সেখান থেকে সিলেক্ট না হলে আপনারা এই যে প্যানেল থেকে ওই যে 6 নম্বর 7 নম্বর সিলেক্ট করে নিলাম। এই যে ভিজুয়াল যেগুলো দেখা যাচ্ছে সিলেক্ট করে আমরা আমাদের সবগুলোকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ট্র্যাক ম্যাট করে দেবো। সবগুলো সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের সাথে ট্র্যাক ম্যাট। ওকে, ট্র্যাক ম্যাট করলে ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে যাবে। সো আমরা আবার আইয়ে ক্লিক করে আনহাইড করে নিব। ওকে, সো এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। আমরা যে সার্কেল ইফেক্ট দিয়ে এটা অ্যানিমেট করেছিলাম, সেই সার্কেলের রেডিয়াসে কি ফ্রেম দিব এবং একটু সামনে গিয়ে রেডিয়াস 0 করে দিব। সো দেখি অ্যানিমেশনটা কেমন দাঁড়াচ্ছে। এরকম হবে অ্যানিমেশনটা। এরকম কেন হলো? প্রথমবার তো এরকম হয় না। এরকম হওয়ার কারণ হচ্ছে আমরা মোশন টাইল দিয়ে এটাকে অনেকবার ডুপ্লিকেট করেছি লেয়ারটা, মানে চারো সাইডে। সো এই জন্য আমাদের এখন সার্কেল ইফেক্টটা দেওয়ার কারণে এরকম ভাগ হয়ে যাচ্ছে আর কি, 4 ভাগ। সো এরকম আউট হচ্ছে এবং এখানে আমাদের হচ্ছে ক্লিক অ্যানিমেশনটা হবে। সো ক্লিক অ্যানিমেশনটা করার জন্য আমরা নতুন একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিব। কম্পোজিশন, নিউ কম্পোজিশন, সাইজ সেম থাকবে। ওকে, এখানে আমাদের বাটন ক্লিক অ্যানিমেশনটা করবো। সেটার জন্য প্রথমে একটা সলিড লেয়ার ক্রিয়েট করে নেই, ব্ল্যাক। ওকে, এবার আমরা হ্যান্ডের অ্যানিমেশন করাটা হচ্ছে একটু টাফ। আমাদের পুরোটা যদি ম্যানুয়ালি বানাই তাহলে অনেক সময় সাপেক্ষ। সো আমি ম্যানুয়ালি বানিয়ে দেখাচ্ছি, আপনারা যদি এটা না পারেন তাহলে আপনারা হচ্ছে একটা ছবি ডাউনলোড করে ওটা দিয়ে অ্যানিমেট করতে পারেন। সো প্রথমে এটা বানানোর জন্য আমি একটা পেন টুলটা নিব। আমরা এখান থেকে টাইটেল অ্যাকশন সেভ অন করে নেই। সেন্টার থেকে ডাউন একটা শেপ লেয়ার রাখবো, এটার ফিল অফ থাকবে এবং স্ট্রোকটা বাড়িয়ে দেব লাইক 620। অ্যাকশন টাইটেল সেভ অফ করে দেই। এবার এই শেপ লেয়ারটাকে আমরা প্রপার্টিস প্যানেল থেকে রাউন্ড ক্যাপ করে দিব এরকম, এবং এটা ট্যাপারে যাব। ট্যাপার এখান থেকে যেতে যেতে অনেক টাইম সাপেক্ষ, সেখানে সার্চ দিব আমরা জাস্ট ট্যাপার। এই যে ট্যাপার চলে আসছে। স্টার্ট লেন্থ যেটা, এটাকে আমরা 100% করে দেব, এবং স্টার্ট উইথ যেটা, সেটাকে আমরা 20% করে দেবো অ্যারাউন্ড। ওকে, এটা হচ্ছে আমাদের হাতের জামার লেয়ারটা, এবং এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি। এবার হচ্ছে এটার সাইজ কমিয়ে দেবো লাইক 130।
এটার পজিশনটা একটু উপরে নেই, এরকম। সো এটা ট্যাপারে যাব, ট্যাপার থেকে এটার স্টার্ট লেন্থ যেটা সেটা একটু কমিয়ে দেই 90%। স্টার্ট উইথ যেটা এটাকে আমরা অ্যারাউন্ড 40% করে দেই, এবং স্টার্ট ইজ এটাকে আমরা একটু বাড়িয়ে দেই, লাইক 40%, 80%। ওকে, সো আমাদের এরকম একটা হয়েছে সিন ক্রিয়েট। আর এটার সাথে এটা সিলেক্ট করে আমরা রাউন্ড ক্যাপ থেকে বাট ক্যাপ করে দেব। এবার আমরা হচ্ছে আরেকবার এটা ডুপ্লিকেট করব, সেই প্লেয়ার 2টা ডুপ্লিকেট, এবং এটা আবার রাউন্ড ক্যাপ করে দিব, এবং এটার ট্যাপার থেকে স্টার্ট ইজ করে দেব 0, এবং স্টার্ট উইথ যেটা 20%। সো আমরা এটা একটু ভালো মতো অ্যাডজাস্ট করে নেই, লাইক দিস, যাতে আঙ্গুলের মতো দেখায় আর কি। সো আমরা যেটা করব যে আমাদের স্লিভ লেয়ারটা, এই বড় লেয়ারটা, এটাকে আমরা ডুপ্লিকেট করব, এবং বাকি যে 3টা লেয়ার আছে সবগুলো এটার সাথে ট্র্যাকমেট করে দেব, ট্র্যাকমেট করে সবগুলো ইনভার্ট করে দেব। ওকে, সো এবার আমাদের যে মেইন মাস্ক লেয়ারটা এটাকে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দেব, লাইক দিস। তাহলে এটা আমাদের একটা ডিজাইন হয়েছে। সো আমরা এই লেয়ার শেপ লেয়ারটা 1টাকে আরেকবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করে এটার ইনভার্টটা অফ করে দেব, এবং এটার স্ট্রোক কালারটা হবে আমাদের গ্রেডিয়েন্ট কালার। এই পয়েন্ট দুটো সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট সুন্দর একটা কালার দিয়ে দেব। দিস এরকম। ওকে, এবার সবগুলো লেয়ার সিলেক্ট করে আমরা আমাদের টপ লেয়ারটার সাথে প্যারেন্টাল লিঙ্ক করে দেব। ওকে, আমাদের ফিঙ্গার হয়ে গেছে। এবার আমরা বাটনটা দিব। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড সলিডটাও প্যারেন্ট হয়ে গেছে, এটাকে আনলিঙ্ক করি, এবং এই শেপ লেয়ারটা দিয়ে সব কিছু কন্ট্রোল হবে। সো এটা দিয়ে আমরা এই হাতটাকে কন্ট্রোল করতে পারবো। এটা আপাতত নিচের দিকে রাখি, এবং কোনো লেয়ার সিলেক্ট না করা অবস্থায় এলিপস টুল নিয়ে একটা শেপ আঁকি। এটার ফিল থাকবে, স্ট্রোক অফ হবে, ফিল কালারটা দিচ্ছি আমি আমার পছন্দ মতো ব্র্যান্ড কালার অনুযায়ী, আপনারা দিয়ে নেবেন এরকম। ওকে, সাইজ আমি নিজে কাস্টমাইজ করে দেব। সো আমি 250 দিচ্ছি, অ্যালাইন করে নিব সেন্টারে। ওকে, এটা হচ্ছে আমাদের বাটন। আমি রিনেম করে নিই একটু সুবিধার্থে। সো এবার আমি ডুপ্লিকেট করব, এবং নিচের লেয়ারটাকে একটু সাইজ ইনক্রিজ করব, 250 থেকে 280 করি। ওকে, এবং এটার রিনেম করে দেবো, এটার নাম দেবো লাইট। ওকে, সো এটার কালারটা একটু ডিফারেন্ট দেই, ফিল থেকে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেই, এবং নর্মালি একটা পজিশন দেই। আচ্ছা, কালারটা দেবো আমি আমার যেহেতু ব্র্যান্ড, মানে আমার ভিডিওর কালার সিলেক্ট করে রেখেছি আমি লাইট পিঙ্ক এবং ব্লু। সো আমি এটাই দিচ্ছি, ওটা দিয়ে নেবেন ইচ্ছা মতো। ওকে, সো এবার এটার অপাসিটি একটু কমিয়ে দেই, অ্যারাউন্ড 70%। সো লাইটের মধ্যে আমরা দিব এবার টার্বুলেন্ট ডিসপ্লেস। সো ইফেক্ট অ্যান্ড প্রিসেটস প্যানেল থেকে আমরা দেব টার্বুলেন্ট ডিসপ্লেস, লাইটের মধ্যে। এটার অ্যামাউন্ট দেই 45, এবং সাইজ 35। এগুলো আপনারা টেস্ট করে দেখতে পারেন, আমার টেস্ট করেছি আগেও মুখস্থ, এই জন্য আমি এরকম দিচ্ছি। এবার যে এভুলেশন, এটাকে আমরা করবো এক্সপ্রেশন দিয়ে অটোমেট করব। সো অল্টার ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখানে এক্সপ্রেশন দেবো হচ্ছে টাইম অ্যাবস্ট্রাক্ট 50। এটার কারণে এটা অ্যানিমেট হতে থাকবে কন্টিনিউয়াসলি। ওকে, সো এবার আমরা গ্লো অ্যাড করবো আমাদের লাইট লেয়ারটার মধ্যে, ডিপ গ্লো ইফেক্টটা দেবো। ডিপ গ্লোটা যদি আপনাদের না থাকে তাহলে আমার কমেন্ট বক্সে যে লিঙ্ক পিন করা আছে ওখানে গিয়ে ফ্রিতেই ডিপ গ্লো 2 নামিয়ে নিতে পারেন। সো ডিপ গ্লো 2 লাইটের মধ্যে দিব, এবং এটা একটু অ্যাডজাস্ট করে নেব নিজের মতো। রেডিয়াস করে দিই 700, এবং এক্সপোজার 0.5। ওকে,
সো এবার আমরা লাইট লেয়ারটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটার এক্সপোজার আরও কমিয়ে দেই এবং এটার গ্রেডিয়েন্ট কালারটা একটু কাস্টমাইজ করবো, একটু চেঞ্জ করব, সেখান থেকে এরকম দেই এবং এটা টার্বুলেন্ট ডিসপ্লেসি থেকে এর অ্যামাউন্ট একটু চেঞ্জেস করি যাতে ওইটা থেকে একটু ডিফারেন্ট হয়। ওকে, সো লাইট লেয়ারটা আরেকবার ডুপ্লিকেট করব এবং এটাও একটু ডিফারেন্ট দেব। কালারটাও একটু ডিফারেন্ট দেই, বেশি ডিফারেন্ট হয়ে যাতে না যায়, একদম জানি চেঞ্জ হয়ে যায় এরকম না, কাছাকাছি আর কি। ওকে, এমন দেখাচ্ছে। সো এবার আমরা যখন বাটনটা ক্লিক করবে, আমি বাটনটা ধরি, এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক সলিডটা নিয়েছিলাম, এটা কিন্তু আমাদের লাগবে না, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড যাতে কালো হলে আমাদের সুবিধা কাজ করতে, এই জন্য নিয়েছিলাম। কারণ এটাকে আমরা এই পুরো পুরো কম্পোজিশনটা আমরা ওই কম্পোজিশনে নিয়ে কাজ করব, সো আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে না। সে যাই হোক, আমাদের এই যে বাটনটা, এটা যখন ক্লিক করবে, বাটনটা যখন ক্লিক করবে, বাটনটা যখন ক্লিক করবে তখন এখানে কিছু একটা হবে, এখান থেকে কিছু রেজ বের হয়ে আশেপাশে ঘুরবে, এরকম একটা অ্যানিমেশন হবে। সো এবার আমরা আমাদের বাটন ক্লিক অ্যানিমেশনটা করব। এটার জন্য আমরা ফার্স্টে লেয়ারটা, হ্যান্ড লেয়ারটা সিলেক্ট করি। অবশ্যই হ্যান্ড লেয়ারটা সব লেয়ার সাথে এর উপরে থাকবে। পজিশন, ফার্স্ট পজিশন কি ফ্রেম, এই যেখানে ক্লিক পড়বে সেটা ভালো মতো অ্যাডজাস্ট করে কি ফ্রেমটা একটু সামনে নেই, ফার্স্ট ফ্রেমে একদম নিচে থাকবে এবং সামনে গিয়ে আবার সেম নিচে যাবে, এরকম আসছে। ওকে, কি ফ্রেমগুলো সিলেক্ট করে গ্রাফ এডিটরে চলে যাই, সব সিলেক্ট করে F9। ওকে, সাইজটা সিলেক্ট করে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেই। ওকে, এরকম হচ্ছে। সো এখানে ক্লিক, এখানে আসার পর ক্লিক করবে বাটনে, সো বাটন লেফটে সিলেক্ট করি, স্কেল ফার্স্ট ফ্রেমে নর্মাল থাকবে, মাঝখানে গিয়ে এটা 80% হয়ে যাবে। 80% মনে হয় বেশি হয়ে গেছে, 90 করে 85 করে দিই। ওকে, এবং সামনে গিয়ে আবার এটা 100% হয়ে যাবে। সিলেক্ট করে ইজি ইস, যেটা বাটন ক্লিক করার সাথে সাথে এটা নিচে চলে যাচ্ছে, সেটা কপি করে পেস্ট করে দেই একটু যাতে লাস্টিং করে। ওকে, এখানে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের যে লাইট লেয়ারগুলো, এগুলো রেজ বের হবে। এটা করার জন্য আমরা লেয়ার সিলেক্ট করে ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেল থেকে সার্চ দেব হচ্ছে স্কেল ওয়াইপটা দেব লাইট 1-এ। এটাকে ক্লিক করার পর বাটন লেয়ারটা ক্লিক করছে, এখান থেকে আমাদের লাইট লেয়ারের স্কেলটা বের হবে। আমরা স্ট্রেচে ক্লিক করব, কি ফ্রেম দেব, স্ট্রেচে কি ফ্রেম একটু সামনে গিয়ে এটা যে দেখতে পাচ্ছেন স্ট্রেচিং হচ্ছে। ওকে, সে 7 রাখি, ইজি এস করে দেই, সামনে নেই। ওকে, এবং সাথে এটার ডিরেকশন, এই যে এটাকে আমরা কি ফ্রেম করব, অল্টার ক্লিক করে কি ফ্রেমে ক্লিক করে টাইম অ্যাবস্ট্রাক্ট 50। ওকে, সো বাটন ক্লিক করার পর এরকম হচ্ছে। সো আমরা এই সিসি স্কেল ওয়াইপ এটাকে কপি করে বাকি লাইট লেয়ার দুটোতেও পেস্ট করে দেব এবং লাইট 2-তে গিয়ে আমরা এই যে ডিরেকশনে কি ফ্রেম দিয়েছিলাম এটা একটু চেঞ্জেস করব, টাইম অ্যাবস্ট্রাক্ট
50 দিয়েছিলাম আগেরটায়, এটা দিব হচ্ছে 150। ওকে, কি ফ্রেমটা দূরে চলে গেছে, কি ফ্রেমটা ধারে আনি। ডিরেকশন থেকে 50 প্লাস 150। ওকে, সো ডিফারেন্ট পজিশনে গেছে এবং লাইট 3টাও আমরা সেম করব। ডিরেকশন থেকে টাইম স্ট্র্যাক্ট, এটা একটু বেশি দেবো 250। ওকে, এবং এটার কি ফ্রেমটাও সামনে এনে দেবো। দিস সাউন্ড অ্যানিমেশনটা কীরকম হচ্ছে? ওকে, সো এটা একটু বেশি ফাস্ট হচ্ছে দেখা যাচ্ছে। লাইট 3, এটাতে গিয়ে কি ফ্রেম আমরা একটু টাইম অ্যাবস্ট্রাক্ট 200। সো আমরা আমাদের টেক্সট লেয়ার নিয়ে আমাদের বাটনের উপর টেক্সট অ্যাড করে দিব এবং টেক্সট লেয়ারটা অবশ্যই বাটন লেয়ারের সাথে প্যারেন্টাল লিঙ্ক করে দেবেন। যদি ক্লিক করলে টেক্সটটাও ক্লিক হয়। ওকে, সো আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল ডিলিট করে দেবো। সো ডিলিট করে দেবো, আমরা মেইন কম্পোজিশনে চলে যাব। এখানে এসে আমাদের যখন এটা বের হচ্ছে, এখান থেকে আমাদের নিচে আমাদের ওই ইটা দেখাবে বাটন ক্লিকটা। সো আমরা ওই কম্পোজিশনটা আমাদের প্রজেক্ট প্ল্যানে নিয়ে আসবো, বাটন ক্লিকের মধ্যে আমরা করেছি। সো নিয়ে এসে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এটার নিচে নিয়ে যাব। ওকে, নিচে নিয়ে যখন ওয়াইপ শেষ শুরু হয়েছে, দেখি লেয়ারটা যে এখান থেকে আমাদের ওয়াইপিং শুরু হয়েছে। সো এখানে গিয়ে আমরা লেয়ারটা এই পর্যন্ত করে দেবো, এখান শুরু হবে কন্ট্যাক্ট মি। ওকে, এই ছিল আমাদের পুরো অ্যানিমেশন। আরেকবার দেখি আমরা। লাস্টে একটু বেশি ফাস্ট হয়ে গেছে আমাদের ওয়াইপিংটা। ক্লিক করে এটা একটু স্লো করি। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, আপনারা হচ্ছে নিজেদের ডিজাইন নলেজ অনুযায়ী আপনারা সুন্দর করে ডিজাইন করে করে আস্তে ধীরে করবেন। আমি জাস্ট কনসেপ্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই বাটন কালারটা আপনারা সুন্দর একটা কালার দিতে পারেন যাতে ফুটে, বা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, সো এই ছিল আমাদের প্রজেক্ট ব্রেকডাউন ফাইনাল পার্ট। সবাই প্র্যাকটিস করে ইনশাল্লাহ আমাদের গ্রুপে আপলোড দিবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।